শোনো, অন্য কিছু করো, অন্যায় করো, এটা বলে এটা থেকে যদি তুমি ফিরে থাকতে পারো আর মহান রবের সামনে তোমাকে দাঁড়াইতে হবে, এই ভয় যদি তোমার থাকে, তোমার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি তাওবা করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত আছে, আছে নাকি? বলেন। নিয়ামত কিরকম এটা বলে শেষ করা যাবে না। আর দুনিয়ার মানুষ জান্নাতের তুলনা দুনিয়াতে কারো কোনো জিনিসের সাথে দিতে পারবে না। এটা কি সম্ভব হবে? রাসূল বলেছেন তার চোখ কোনদিন দেখে নাই। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেছেন সূরা লুকমান, আল্লাহ বলেছেন সেদিন আমি এমন কিছু দেব, মা ফালা তা'লামু নাফসুম মা, আল্লাহ বলেছেন কোন মানুষ সেটা জানে না কি আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন। আমরা এখন এমন একটা যুগে আছি মানুষ সারপ্রাইজ দিতে চায়, আল্লাহ এরকম সারপ্রাইজ দিবেন। বলেন সুবহানাল্লাহ। আসুন এবার যদি আমরা তওবা না করি, তওবা করলে তো আমাদের এগুলো ফল, যদি তওবা না করি ভুল করার পরে, অন্যায় করার পরে, সূরা বুরুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। আল্লাহ বললেন সূরা বুরুজের মধ্যে, নিশ্চয়ই যারা মানুষের উপর, মুমিনদের উপর জুলুম করে, খুব মনোযোগ দিবেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু, এতক্ষণ আমি তওবার উপকারিতার কথা বললাম। যদি কেউ তওবা না করে, ভুল করে, উদ্যত হয়, তওবা না করে মহান রবের কাছে ফিরে না আসে, আল্লাহ বললেন সুম্মা লাম ইয়াতুবু, সে তওবা করে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, তার জন্য রয়েছে আগুনের দহনের শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। আসুন এবার আমি যে কথাগুলো গুরুত্ব সহকারে একটু বলার চেষ্টা করব, মনোযোগ আপনারা একটু বাড়ান। আমাদেরকে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন, দিনের মধ্যে বললেন যে আমি কত মহব্বত করে তোমাদেরকে বানাইছি, সবচেয়ে উত্তম করে বানাইছি, সর্বশ্রেষ্ঠ করে বানাইছি তোমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বললেন আগুনের শাস্তি দেওয়া হবে। আগুনের শাস্তি কেমন হবে? মহান রব বলেছেন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুরুন মাকসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের জন্য রয়েছে জাহান্নামের 7টা দরজা রয়েছে। লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুরুন মাকসুম, প্রত্যেক দরজার জন্য ভিন্ন ভিন্ন দ্বার রয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামের কয়টা দরজা আছে? এটা জোরে বলেন, কয়টা দরজা? আপনাদেরকে বুঝাইতে পারতেছি কয়টা দরজা? একটু জোরে বলেন, সকলে একটু জোরে বলেন। জবান আপনাদের কে দিয়েছে বলেন? তাহলে জবানটা একটু খোলেন। শীতে কি জ্বর হয়ে গেছে? এটা জবান একটু জোরে সাউন্ড করে বলেন, জাহান্নামের দরজা কয়টা? 7টা দরজা। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এটা আমি শুরুতেই বলেছি। এবার আসুন, আমরা যদি অন্যায় করি, ভুল করি, অপরাধ করি, গুনাহ করি, যদি তাওবা না করি, ফিরে না আসি মহান রবের কাছে, মহান রব কি বলেছেন? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কত যন্ত্রণাদায়ক কথা। মহান রব বলেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। হে আল্লাহর প্রিয় বান্দারা, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো। সেই মহান রব বলেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের শাস্তিটা আমরা জানি, জাহান্নামে আগুন দিয়ে পোড়ানো হবে। কেমন পোড়ানো হবে? আল্লাহ বললেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তাদের চামড়াগুলো পুড়ে ঝলসে যাবে, শেষ হয়ে যাবে, সরকার হয়ে যাবে। আল্লাহ বলেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন বাদদালনা, আমি তাদের চামড়াগুলো আবার নতুন করে সুসজ্জিত করে আবার সুন্দর করে তৈরি করে দেব। কেন এটা দেবেন? লিয়াযুকুল আযাব, যেন সে শাস্তি সুন্দরভাবে ভোগ করতে পারে। বলেন নাউযুবিল্লাহ।